গরিবরা সারা জীবন গরিবই থাকবে, কখনো ধনী হতে পারবে না। যতই সরকার থেকে আবাস যোজনায় বাড়ি, অন্নপূর্ণা ভাণ্ডার, অন্তর্দয়ে কার্ডে রেশন থেকে চাল, গম, তারপরে চিনি, এই সমস্ত জিনিস যতই দেখ, অনেকের বাড়িতে কারেন্ট বিলও সরকার থেকে দিয়ে দেয়, ফ্রি দেয়, তারপরেও কিন্তু তারা গরিব থাকে। কেন তোমরা জানো? বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি, নিজেদের দোষে গরিবরা গরিব রয়েছে। কারণ তারা সারা দিনে এমন কিছু কাজ করে যার জন্য তারা গরিব থাকে, আর দোষ দেয় যারা ধনী ব্যক্তি হয়েছে সমাজে, তারা 2 নম্বরই করে ধনী ব্যক্তি হয়েছে, বা তারা যেই কাজটা করে, কোনো ভুল কাজ করে, অসৎ উপায়ে টাকা ইনকাম করে, সেই কারণেই তারা ধনী ব্যক্তি হয়েছে। তারা গরিব রয়েছে, সরকার তাদেরকে দেখছে না, এবং ওই ধনী ব্যক্তিগুলো কিছু না কিছু উল্টোপাল্টা কাজ করে, তাই তারা ধনী হয়ে যাচ্ছে, তাই তারা সমাজের থেকে পিছিয়ে যাচ্ছে গরিব ব্যক্তিরা। আমি সুপর্ণা, আজকের ভিডিওতে আমি কিছু সমাজের সত্য কথা তোমাদের সামনে তুলে ধরবো। কেন গরিবরা গরিবের থেকেও, মানে যে গরিব সে আরও গরিব হয়ে যাচ্ছে, আর ধনী ব্যক্তিরা কেন আরও ধনী হচ্ছে, সেই কথা নিয়ে আমি আলোচনা করব। আমাদের সমাজে আমি দেখতে পাচ্ছি নতুন সরকার গঠন হওয়ার পর থেকে সবাই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কথা বলছে। ভাণ্ডার তো সবাই চায়, ফ্রিতে টাকা পেলে কিন্তু কেউ ছাড়বে না, সে আমিও ছাড়বো না, সেই রকমই সমাজের অবস্থা। কিন্তু সেই টাকাটা নিয়ে কেউ কেন প্ল্যান করে না যে আমি যে 3000 টাকা মাসে পাচ্ছি, সেই টাকাটা দিয়ে আমি নতুন করে কিছু শুরু করি না, আমার সময়টাকে কাজে লাগিয়ে সেই 3000 টাকাকে কাজে লাগিয়ে আমি কিভাবে 6000 টাকা রোজগার করতে পারবো। এই চিন্তা ভাবনাগুলো কেন গরিবের মধ্যে আসে না, আমি এটা খুঁজে পাই না। গরিব যদি কেউ হয়ে থাকে, সে নিজের দোষেই গরিব হবে। কারণ সমাজ ব্যবস্থাটা এই জায়গায় পৌঁছে গেছে, ধরো তুমি তোমার মেয়ের বিয়ে দিয়েছো, আমি বলছি, হ্যাঁ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি তোমার মেয়ের সংসারটা চালিয়ে দিচ্ছ, তোমার জামাইয়ের হাতে গুচ্ছ গুচ্ছ টাকা দিচ্ছ, বাড়ি বানিয়ে দিয়েছো, গাড়ি কিনে দিয়েছো, তারপর চাল, ডাল, তেল, নুন, ঝাল, মশলা সব কিছু তোমার জামাইয়ের হাতে তুলে দিচ্ছ। তোমার জামাইকে কিচ্ছু করতে হচ্ছে না, কুটোটি কেটে দুটো করতে হচ্ছে না, সংসারে সে বসে থাকছে, আড্ডা দিচ্ছে, গল্প গুজব করছে, কেটে যাচ্ছে, তার সংসার দিব্যি চলে যাচ্ছে, সংসার নিয়ে কোনো চিন্তা ভাবনাই নেই। তার কি কাজ করার ইচ্ছা থাকবে? তেমনটাই আমি দেখতে পাচ্ছি কিছু গরিব, যারা নিজেদেরকে গরিব বলে দাবি করে, তাদের অবস্থা। তোমরা কি জানো যারা ধনী হয়েছে সমাজের, তারা কিভাবে ধনী হয়েছে, তারা কিভাবে পরিশ্রম করে? কারণ যারা ধনী হয় তারা 8 ঘন্টায় ডিউটি দেয় না, তারা 8 ঘন্টার থেকে ডিউটিটা অনেক বেশি দেয়, ডবলেরও বেশি ডিউটি দেয়। তারা রাতের ঘুম ত্যাগ করে দেয়, রাত 12টা, 1টা, 2টা তাদের কাছে কোনো ব্যাপার নাই। 18 ঘন্টার উপরে তারা কাজ করে, কোনো না কোনো কাজ করে। আর টাকা ইনকাম করতে গেলে না, টাকাকে খাটাতে জানতে হয়। তারা নিজেরা যতটা পরিমাণে শ্রম দেয়, তার থেকে ডবল তারা টাকাটাকে খাটিয়ে টাকা ইনকাম করে, তারা ইনভেস্ট করে। আর যারা গরিব হয়, তারা চিন্তা ভাবনা করে যে এই পুজো আসছে, কিভাবে এই দামি শাড়ি বা দামি গয়না, সোনার গয়না নেয় না, এরা ইমিটেশন নেয়। আর যারা ধনী ব্যক্তি হয়, তারা অ্যাসেট বানাতে চায়, অ্যাসেট যেটা ভবিষ্যতে তাদের কাজে লাগবে, যেটার টাকাটা ডবল হবে ভবিষ্যতে, সেই সমস্ত জিনিস ধনী ব্যক্তিরা কিনে। আর যারা গরিব মানসিকতার মানুষ, চিন্তা ভাবনা গরিব হয়, তারা কি করে, তারা দামি দামি ফোন, দামি দামি গাড়ি, এমন সময় দেখা যায় দামি একটা ফোন কিনে নিয়েছে লোন নিয়ে, ইএমআইয়ে ফোন কিনে নিয়েছে, হয়তো মাস গেলে 500 টাকা ইএমআই দিতে হবে। 500 টাকা কোনো ব্যাপারই নয়, আমি তো 500 টাকা চা খেয়ে নিই, আমি 500 টাকা দিয়ে ফোনটা নিতেই পারি, 500 আমাকে তো 500 টাকা দিতে হচ্ছে ইএমআই, 500 টাকা কোনো ব্যাপার নয়। কিন্তু যদি ফোনটা কেনার সময় যদি বলে যে এটা 25,000 টাকার, 20,000 টাকা, আমি নর্মাল আইফোন নিতে বলছি না, 20-25,000, 30,000-এর ফোন সবার কাছেই আছে, কিন্তু সেই টাকাটা ভাবতে গেলে অনেক বড় অ্যামাউন্ট হয়ে যায়। ঠিক আছে, যখন একটা ফোন কিনতে যাই, দোকানদারও বলে কিস্তিতে টাকা দিয়ে দেবে, তারপরে বিভিন্ন ওয়েবসাইটগুলো যেগুলো অ্যামাজন, ফ্লিপকার্ট, ওখানেও কিস্তিতে ফোন পাওয়া যায়, তোমার যদি ভালো থাকে, তো রেটিং যদি তোমার ভালো থাকে আর কি, ক্রেডিট কার্ডের, তো সেই হিসাবে ওখান থেকে তুমি ফোন কিনতে পারো। একটা গাড়ি আমি দেখেছি আমাদের সমাজে, সত্যি বলছি, যাদের বাড়ি এখনো হয়নি, বাড়ি করতে পারেনি, অথচ তাদের বাড়িতে
যে বড় বড় বাইকগুলো হয় দামি, হ্যাঁ, সেই দামি বাইকগুলো, ফ্যাশনেবল বাইকগুলো তাদের ছেলেদের কাছে রয়েছে, তারা বাইকগুলো চালাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তেলও খায় বেশি, একটা রিপেয়ারিং খরচা, তার উপরে তারা লোন নিয়ে গাড়িগুলো কিনে নিয়ে দিব্যি চালাচ্ছে, দিব্যি ফুটানি দেখাচ্ছে, এ মাথা সে মাথা ঘুরে বেড়াচ্ছে, সারাদিন কোনো কাজকর্ম নেই, জাস্ট ওই গাড়িটা নিয়ে ফ্যাশন দেখাচ্ছে, ভালো স্যুট বুট জামা পরে নিল, গাড়িটা বের করে নিল, বিরাট লাট সাহেবের বেটা। কিন্তু আমি দেখছি যে আমার আশেপাশে যাদের রয়েছে, যার বাপের সম্পত্তি রয়েছে, পৈতৃক সম্পত্তি রয়েছে, তারা ইনকাম করে যথেষ্ট ভালো, তারা কিন্তু তাদের বাপের যে পুরনো গাড়িগুলো রয়েছে, মানে মোটর সাইকেলগুলো, সেগুলোই চালাচ্ছে। আমি অবাক হয়ে যাই তাদের চিন্তা ভাবনার মধ্যে কতখানি পার্থক্য, তোমরাই ভেবে দেখো। সরকার যদি আমাদেরকে মানে ঘিয়ের মধ্যে চুবিয়েও রাখে, আমাদেরকে সারা জীবন ফ্যাসিলিটি দিয়ে যায়, আমরা কি ধনী হতে পারবো যারা গরিব রয়েছি? ধনীদের মতো চিন্তা ভাবনা করতে পারবো? ধনীরা কিভাবে চিন্তা ভাবনা করে? তারা সব সময় বুদ্ধি খাটায়, সব সময় পরিশ্রম করে, তারা এক মিনিটও সময় নষ্ট করে না। আমি দেখছি যারা গরিব রয়েছে তারা সারা দিনটা এর ওর কাছে চুগলি করে, গল্প গুজব করে, আড্ডা দিয়ে সময়টা নষ্ট করে দিচ্ছে। কোনো ধনী ব্যক্তিকে এক দণ্ড বা দু দণ্ড দাঁড়িয়ে আমি গল্প করতে দেখি না আজ পর্যন্ত। আর তারপর তারা বলে যে আমরা গরিব, আমাদের সরকারি ফেসিলিটি আমাদের চাই, ওদের অত কিছু রয়েছে। কিন্তু তোমরা একবার ভেবে দেখো, যারা আমার ভিডিওটা দেখছো, যারা ধনী ব্যক্তি আজকে তোমাদের চোখের সামনে সমাজে রয়েছে, তারা কিভাবে পরিশ্রম করে, কিভাবে মেহনত করে, তারপরে তারা কিন্তু সেই জায়গাটা অর্জন করেছে। তোমাদের মতো বসে থেকে বা গল্প গুজব করে সময়টা নষ্ট করেনি। তাই যারা আমার পরিবারে রয়েছে বা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা নিজেরাই নিজেকে প্রশ্ন করো। আমি তোমাদের উপরে দোষ দিচ্ছি না, কিন্তু তোমাদের বাজে অভ্যাসগুলোর জন্যই তোমরা আজকে গরিব রয়েছো। এটাই সব থেকে বড় সমস্যা তোমাদের জীবনে। সরকার তোমাদেরকে সরকারি বাড়ি দিয়ে দেবে। এখন দেখছি অনেকের বাড়ি আসছে আবাস যোজনায়, ভালো বাড়ি করতে যেই টাকাটা দিচ্ছে, তার সঙ্গে যদি তোমাকে এদেরকে বলা হয় যে কিছু টাকা দাও, ওই বাড়িটা করছে, সরকার যে টাকাটা দিচ্ছে ওই টাকা দিয়ে একটা ভালো মানের বাড়ি হয় না। জিনিসপত্রের যা দাম, অনেকেই আছে টাকা কোথার থেকে পাবো, সরকার যেটা দিয়েছে ওটাই হবে। অনেকে দেখছি সরকারি বাড়ি দিয়েছে, তারপর প্লাস্টার করতে পারেনি, যাই হোক করে একটু করে রেখে দিয়েছে আগের যে ঘরগুলো হয়েছে আবাস যোজনার। প্লাস যে রেশনটা পাচ্ছিল, অন্নপূর্ণা নিয়ে এত কথা হচ্ছে, মানে এই ব্যাপারগুলো নিয়ে না আমাকে ভাবাচ্ছে। সবাই বলছে আমরা পাচ্ছি না কেন, আমরা গরিব, আমাদের এটা নেই সেটা নেই। একবারও ভেবে দেখেছো যারা আজকে সমাজে ধনী ব্যক্তি রয়েছে, তাদের বউয়ের মানে তাদের বাড়ির মেয়ে বউরা কিভাবে পরিশ্রম করে, বা সে কিভাবে পরিশ্রম করে, কিভাবে হিসেব করে সংসারটা চালায়? অনেক ম্যানেজ করতে হয় তাদেরকে। তোমরা যারা নিজেদেরকে গরিব বলে দাবি করছো, সরকারি ফেসিলিটি চাইছো, একবার ভেবে দেখবে যারা সমাজের ধনী ব্যক্তি তারা কি পরিমাণে পরিশ্রম করছে। আর আমি তো বললাম বেশিরভাগ ক্ষেত্রে অনেকে বলছে যে লোন নিয়েছে, লোনের টাকাটা দেয়, লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় বা অন্নপূর্ণার টাকায় লোন নেওয়া আছে। লোনটা এমন একটা জিনিস, এটা হলো মরণ ফাঁদ। লোন যদি তুমি নিয়ে থাকো, তোমার জীবনটা ঝালাপালা হয়ে যাবে, বাস্তব কথা যেটা। কারণ লোন তুমি নিয়ে নাও, লোন দিবার জন্য ব্যাংক থেকে তোমার বাড়িতে চলে আসবে, লোনটা নাও, লোনটা ভালো, কিন্তু লোনটা শোধ করতে যাকে হয় সে একমাত্র বুঝতে পারে যে সে কত টাকা বেশি দিচ্ছে। তুমি 50,000 টাকা যদি লোন নাও, সেখানে তোমাকে আরও 10,000 টাকা এক্সট্রা দিতে হয় সুদ হিসাবে। সেটা কি ভালো? আমরা যদি ধীরে ধীরে অল্প অল্প করে টাকা জমিয়ে, টাকা সঞ্চয় করে 50 থেকে 60,000 টাকাও যদি জড়ো করে রাখতে পারি 6 মাসের মধ্যে, 6 মাস টাইম দিলাম, 6 মাসে তুমি মাসে যদি, আমি যদি কথাকে বলছি, মাসে যদি 5,000 টাকা করেও সেভিংস করতে পারি, সেটাও তো অনেক। তাহলে আমরা ইনকাম করব, টাকা সেভ করব, দেখি কত দিনে না আমরা ধনী ব্যক্তি হতে পারি। এই চিন্তা ভাবনাগুলো কি তোমাদের মনের মধ্যে কারোর মধ্যে আসে? দেখো, অল্প অল্প দিয়েও সঞ্চয় করা যায়, সঞ্চয় করা যায়, টাকা ইনকামও করা যায়। যারা ধনী ব্যক্তি তাদের কাছে যে বিরাট পুঁজি ছিল, তারা একদিনে ধনী হয়ে গেছে তেমনটাও নয়। আর আমার তোমার কাছে যেমন সময় রয়েছে 24 ঘন্টা দিনে, সেই 24 ঘন্টাকে কাজে লাগিয়েই সমাজের ধনী ব্যক্তিরা ধনী হয়েছে। ব্যাপারটা বুঝবে ভালো করে। তুমি বলছো তোমার কাছে আর অন্যান্য কাজ করার সময় নেই, অথচ তোমার কাছে সময় রয়েছে সময় নষ্ট করার, গল্প গুজব করার, আড্ডা দেওয়ার, বসে থাকার, ল্যাদ খাওয়ার,
টিভি দেখার, ফোন দেখার, এইসব কাজ করতে দিনে 24টা ঘন্টা বের করে দিচ্ছ, কিছু কাজকর্ম করছো না। হয়তো কেউ কাজ করে, আজকে কাজ করছে, আজ সংসার চললো, কাল সংসার চললো, পরশু দিনে কী খাবে সেইটা চিন্তা করে না। একদিন কাজ করলে দুদিন ঘরে বসতি থেকে যায়, কাজ করতে বেরোয় না। যেই যতক্ষণ না যেই টাকাটা ইনকাম করে নিয়ে এসছে সেই টাকাটা খরচা করে, ততক্ষণ তার মধ্যে একটা শান্তি থাকে না। টাকা রয়েছে মানে চলে যাবে আর পরের দিনটা, আজকে খাটার আমার কোনো দরকার নেই। এরকম বহুত মানুষ আছে যারা ধনী হয়েছে, তাদের কাছেও 24 ঘন্টাও সময় থাকে, যারা ধনী হয়েছে। তারপরেও তারা কিভাবে করে, তোমরা একবার নিজেদেরকে প্রশ্ন করে দেখো, তারা কিভাবে তাদের সময়টাকে ম্যানেজ করে, তাদের সময়টাকে কিভাবে কাজে লাগিয়ে তারা জীবনে উন্নতি করছে। তুমি কেন পারছো না? কেউ পৃথিবীতে সোনার চামচ নিয়ে জন্ম নেয়নি। যার বাপের 10 বিঘা জমি আছে বা 2তলা 3তলা বাড়ি আছে, তারাও পরিশ্রম করছে, চেষ্টা করছে যে 10 বিঘা জমিকে কিভাবে 20 বিঘায় পরিণত করা যায়। 10 বিঘা জমি থাকলে 20 বিঘা জমি তাকে বাড়াতে হবে। যদি 2তলা বাড়ি থাকে বা 1তলা বাড়ি থাকে, সে 3তলা কি করে করবে, এই চিন্তা ভাবনাটা রাখে। সবাই চেষ্টা করে যে সম্পত্তির পরিমাণটা যাতে আমরা বাড়াতে পারি, পরবর্তী জেনারেশন বা নিজেদের জন্য, নিজেদের আগামী ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার জন্য। কিন্তু যারা কুড়ো বা অলস প্রকৃতির মানুষ হয়, তারা আজকে যেটা ইনকাম করে নিয়ে আসে, আজকে খায়, কালকে খায়। 3 নম্বর দিনে তারা ভুলে যায় যে 3 নম্বর দিন বলে মনের মধ্যে ভবিষ্যৎ বলেও কিছু রয়েছে। এই চিন্তা ভাবনাগুলো যখন মানুষের মধ্যে না আসে, তখন তাদের অবস্থা দিনের পর দিন খারাপ হয়ে যায়। তারা কোনো দিনও ধনী ব্যক্তির মতো চিন্তা ভাবনা রাখতে পারে না। কারণ যদি তোমার ভবিষ্যতের উপর ফোকাস না থাকে, ভবিষ্যতের দিকে লক্ষ্য না করো, কিভাবে তুমি ধনী ব্যক্তি হবে আমাকে বলো তো। আমি দেখছি মানে আমরা গরিব, আমাদেরকে সাহায্যটা দিতে হবে। আমার এই জায়গাটা নেই, এখানটা ভেঙে গেছে, চুড়ে গেছে, এই হয়ে গেছে, নানা রকমের অজুহাত কেন দেখায় মানুষে? সবারই তো শরীরের সমান বডি পার্টস রয়েছে, হাত পা রয়েছে, চোখ কান নাক মুখ সবই রয়েছে। একজন ধনী ব্যক্তির যা রয়েছে আমাদেরও তাই রয়েছে। সে যদি তার বুদ্ধিটাকে কাজে লাগিয়ে, তার সময়টাকে কাজে লাগিয়ে সে যদি উন্নতি করতে পারে, নিজের সাংসারিক উন্নতি, আর্থিক উন্নতি, সব দিক দিয়ে উন্নতি করছে। আর আমরা কি করছি সারাদিনে? আমরা কিছুই করছি না, বসে বসে দেখছি তাদের উন্নতিটা। ভিডিওর শেষে একটাই কথা বলবো, কোনো ধনী ব্যক্তিকে হিংসা করো না বা তাকে নিয়ে নেগেটিভ ভেবো না। তুমিও চেষ্টা করো, তুমিও পারবে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা লোয়ার মিডল ক্লাস, যেটাই বলো না কেন, বা গরিব, নিজেদেরকে গরিব বলে দাবি করো, প্রত্যেককেই বলছি, তোমার থেকে ধনী ব্যক্তি যারা রয়েছে তাদেরকে হিংসা না করে তারা কিভাবে ধনী হয়েছে, তাদের জীবনটা যদি লক্ষ্য করে দেখো, তোমরা নিজেরাই সেখানে উত্তর পেয়ে যাবে। তার ধনী ব্যক্তিরা কোন কোন ভুলগুলো করে না? প্রথমত, তারা শো অফ করে না। যারা সত্যিকারের ধনী ব্যক্তি হয়, তারা নিজেদেরকে দেখায় না যে আমার এত আছে তত আছে, ফলস দেখানোর চেষ্টা করে না, লোক দেখানো কোনো কিছু কেনাকাটা করে না, লোককে দেখায় না। 2 নম্বর হলো, তারা লোন নেয় না। লোন নেয়, লোনটা নিলেও সেটা বিজনেস পারপাসে নেয়। মানে লোন নেবে, বাড়ি করতে লোন নেবে বা একটা ব্যবসাটাকে বাড়াতে তারা লোন নেবে, তারা নিজেদের শখ পূরণ করতে তারা লোন নেয় না। আর 3 নম্বর পয়েন্ট হলো, ধনী ব্যক্তিরা অলস হয় না, তারা তাদের সময়টাকে কাজে লাগিয়ে পরিশ্রম করে, মেহনত করে দিয়ে এগিয়ে যায়। আর 4 নম্বর পয়েন্ট হলো, তাদের বাড়ির বউয়েরা পরিবেশটা বা তাদের বাড়ির মেয়েরা এমন রাখে যে বাড়িতে যখন বাইরে থেকে আসে, তাদের বাড়ির গৃহকর্তা বা যে রোজগার করছে সেই ব্যক্তিটি বাড়ির পরিবেশটা এমন রেখেছে যে বাড়িতে আসলে একটা শান্তি ভাব থাকে। তাই তারা ঠান্ডা মাথায় বাইরে যে টাকা ইনকাম করতে পারে, তাদের ঘরে অশান্তি থাকে না। যেই লোকটা রোজগার করছে, পরিবারের যে সদস্যটা রোজগার করছে, শান্তভাবে বাইরে গিয়ে শান্তিতে কাজটা করতে পারে। যারা গরিব প্রকৃতির হয় বা নিম্ন মধ্যবিত্ত বাড়ির মানুষ হয়, দেখবে তাদের বাড়িতে বেশি অশান্তি, বেশি ঝামেলা লেগে থাকে। তখন কিন্তু সংসারে যদি অশান্তি থাকে, কোনো মানুষ মন দিয়ে স্থিরভাবে কাজ করতে পারে না। তাই সংসারে শান্তি বজায় রাখা মেয়েদের দায়িত্ব। বাড়ির মেয়েরা যদি সংসারটাকে ম্যানেজ করতে পারে, সংসার খরচটা কমাতে পারে, যখন বাড়িতে স্বামী আসবে ব্যবসা থেকে বা কোনো কাজ থেকে, চিকচিক ঝগড়া অশান্তি না করে সংসারটা যদি শান্ত থাকে,
একটু সম্পর্কের মধ্যে যদি ব্যালেন্স থাকে তাহলে দেখবে বোঝাপড়াটা এমনিই হয়ে যাবে, জীবনটা আরো সুন্দর হয়ে যাবে, সংসারের টাকা পয়সাও আসবে। এটাই বলার। ভালো থেকো সবাই, আর পজিটিভ থেকো, কাউকে হিংসা করো না আর নেগেটিভ ভেবো না, চেষ্টা করো, তুমিও পারবে। আর গরিব বলে যে তুমি জন্ম নিয়েছো গরিব হয়ে মরবে এমনটা কোথাও লেখা নেই। নিজেদের ভাগ্য বদলানোর দায়িত্ব আমাদের নিজেদের হাতে, তাই হাল কেউ ছেড়ে দিও না। আর সরকার কখন দেবে, সরকারি সুবিধা তুমি কখন পাবে সেটার আশা করে বসে না থেকে নিজে পরিশ্রম করো, মেহনত করো আর এগিয়ে যাও। কেন আজকে তুমি কারোর কাছ থেকে কোনো সাহায্য নিলে কাল তোমাকে এসে আঙুল তুলে বলবে আমি তোকে এই সাহায্যটা করেছি, তুমি কেন আমার এই কাজটা করে দিচ্ছি না। এটাই হচ্ছে বাস্তব। কারো কাছ থেকে সাহায্য নিলে তাকেও ঘুরে আমাদেরকে হেল্প করতে হয়, আর তার কাছে আমাদেরকে নত হয়ে থাকতে হয়। কারো কাছ থেকে টাকা পয়সা বা যার কাছ থেকেই নিই না, তাই যেটা করবে নিজের দমে আর নিজের যোগ্যতাই করো, সেখানে কেউ তোমার দাঁত ফোটাতে পারবে না। ভালো থেকো সবাই।